বাড়ি থেকে নাইট আউটের পারমিশন না থাকে এবার পুজোয় রীতিমতো পালিয়ে নাইট আউট করতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করা যাক। দিনটাকে চতুর্থী বলবো নাকি চতুর্থী ডে টু সেটা নিয়ে সন্দেহ ছিল, তবে এবার পুজোয় রেইনকোট মিস করলে যে ভগবানও আমাকে পাপ দিত গাই। যাই হোক 12টার পর বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পড়লাম লাইফের প্রথম নাইট আউট করতে। আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি রাতে রাস্তাতে এত ট্রাফিকও থাকতে পারে, আর না কোনোদিন ভাবতে পেরেছি যে রাতে এত মানুষ ঠাকুর দেখতেও বেরোয়। আমার তো এবার পুজোয় রাতের রাস্তা দেখে মনেই হয়নি এটা রাত, আমার তো মনে হচ্ছিল সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এবার আমার চুল নিয়ে অনেকেই কমেন্ট করবেন, একটু কষ্ট করে দাঁড়িয়ে যান, সেই নিয়েও ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিতে চলেছি। কোনো প্যান্ডেলের নাম বা জায়গা কোনোটাই আমার মনে তো নেই, তবে এটুকু বলতে পারি এটা সাউথের কোনো একটা দিক। তারপরে হট করে আমার ক্যামেরায় ধরা পড়লো ক্রিশ। কাম টু মাই চ্যানেল গাইজ। প্যান্ডেলটা থেকে বেরিয়ে খেয়ে নিলাম লস্যি, আর তারপরে খুঁজে পাওয়া গেল হারিয়ে যাওয়া টিকটকার। নেক্সট ডেস্টিনেশন ছিল চেতলা। সেখানে গিয়ে শুনলাম নাকি আগুন লেগে গেছে, তাই প্যান্ডেল ঢুকতেই দেওয়া হবে না। আর সেই শুনে আরো শিওর হয়ে গেলাম এই পোড়া কপালে ভালো কিছু আশাই করাই উচিত। তাই সেই খুশিতে আর ঘুম কাটানোর জন্য খেয়ে নিলাম চা, আর তারপরে বেরিয়ে পড়লাম আবার নেক্সট ডেস্টিনেশনে। এই জায়গার নাম তো আমি জানি না, বাট প্যান্ডেলটা ছিল অনেক সুন্দর, যদিও এই একটা মাত্র প্যান্ডেল ছিল যেটার মধ্যে নাকি ভিড় ছিল না। তারপরে এর পাশেই চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে দেখলাম এত সুন্দর একটা দুর্গা। এই প্যান্ডেল দেখার পর আরেকটা প্যান্ডেলে গেলাম, তবে একটা জিনিস দেখলাম যে রাত থেকে ভোর হতে চললো কিন্তু মানুষের ভিড় আর কমলো না। কাকিমা, কাকু, দিদা, এমনকি হুইল চেয়ারেও সবাই আমাদের মতো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিল। সেটা বড় কথা নয়, বড় কথা হলো এগুলো আমার বাড়ির লোকের চোখে কেন পড়ে না। ফাইনালি রাত থেকে হয়ে গেল ভোর, আর আমাদের ঠাকুর দেখা এখনো হলো না। সাউথের মাত্র নাকি 3-4টে প্যান্ডেল আমরা দেখতে পেরেছি এতক্ষণে, বাজে তখন ভোর 5টা। ফাইনালি আমরা ঘুমের চোখে বুঝতে পারলাম যে প্যান্ডেল হপিং আমাদের জন্য না। যেহেতু হয়ে গেছিল ভোরবেলা, তো লাইটিং এর কোনো বালাই থাকবে না, তার জন্য ভাবলাম লাস্ট দেশপ্রিয় পার্ক দেখে বাড়ি যাবো। বাট সেদিন শুনতে পারলাম যে দেশপ্রিয় পার্কই নাকি খোলেনি। এই দুঃখ নিয়ে আজকের মতো আমাদের সাউথের প্যান্ডেল হপিং করা শেষ হলো। নেক্সট ডেটা দেখার জন্য সাবস্ক্রাইব।